সো গাইজ এই স্বপ্নে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ভিডিও। আজকে আমি ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব লালনের মেলাতে। সো আমি কুষ্টিয়ার ছেলে হয়ে এখন পর্যন্ত লালনে যাইনি, লজ্জার কথা। সবাই লালনে গেছে এবং বাইরে থেকেও অনেকে ঘুরতে আসে ট্যুরিস্ট। সো আমি কখনো লালনে যাইনি, সো আজকে ফার্স্ট টাইম যেহেতু মেলা, সো ফ্রেন্ডের সাথে ঠিক করেছি আমরা আজকে লালনে যাব। সো মনে করলাম একটি ব্লগ করে নি লালনের। শিলাইদাতে অনেক কবার গেছি, শিলাইদাতে মনে হয় 40-50 বার গিয়েছি। আমাদের প্রত্যেক বছরই অনুষ্ঠান থাকে, আমাদের একটা গানের টিম আছে, স্কুল আছে দুইটা, ওখান থেকে অনুষ্ঠান থাকে, প্রত্যেক বছরই যাওয়া হয়, ছোটবেলা থেকে যাই। সো লালনে কখনো যাওয়া হয়নি এইভাবে, সো আজকে যাব। সো লেটস গো। সো গাইস ফ্রেশ হয়ে নিয়ে এখন কলেজ থেকে এইমাত্র আসলাম। সো এখন ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমরা ঘুরতে যাইব। ফাইনালি ফ্রেশ হওয়াটা, এখন রেডি হবো চাই। সো গাইজ মাথাটা ঠিকভাবে পরিষ্কার করার পর এখন আমরা বেরিয়ে পড়বো। গাইজ যেহেতু ফ্রেশ হওয়াটা, এখন আমাদের চুলটা শুকাই নেব। এখন বেরিয়ে পড়বো। সো গাইজ এখন যাচ্ছে, আমার ফ্রেন্ডরা ওখানে কলেজ মাঠে আছে। সো কলেজ মাঠে অনেক কবার ব্লগ করেছি, সো ওখানে এবার যাচ্ছি, ওখানে সব ফ্রেন্ডের সাথে দেখা হবে, দেন আমরা ঘুরতে বেরোবো, ঠিক আছে? তো গাইজ ফাইনালি যাচ্ছি, এই হচ্ছে প্রায় হসপিটালের দিকে। সো গাইজ এখানে 3-4 দিন আগে একটি 35 বছর মহিলার লাশ পাওয়া গিয়েছে। আমি যেদিন ছিলাম না, বাড়ি থেকে ফেসবুক পোস্ট দেখলাম এবং ইউটিউবের নিউজ দেখলাম। তো একজন মহিলার লাশ পাওয়া গিয়েছে অজ্ঞাত। ও এই যে অনেক মানুষ আসছে আজকে, এরকম একদিন আসে দেখিনি, সত্যি অনেক কবার আসছি, অনেক মানুষ ছিল, বাট আজকে যত মানুষ না, এত মানুষ কখনো দেখিনি। হঠাৎ করে এত মানুষ কেন এখানে? আর ওখানে মেলা না কি জন্য লাগছে, কি এটা? সো গাইজ একটা জিনিস খেয়াল করেন, আমাদের কুষ্টিয়াতেও কেকের মেলা চলে যাচ্ছে, এখানে আছে আর ওই সামনে একটা আছে। সো আগারগাঁওয়ের ভাইরাস আমাদের কুষ্টিয়াতেও চলে যাচ্ছে। সো দেখুন কেক মেলা হচ্ছে, অনেকেই কিনছে এখান থেকে। সো গাইজ তারপর আমরা মোড়ের উপর গিয়ে রিক্সার জন্য অপেক্ষা করে করে কোনো রিক্সাই পাচ্ছিলাম না, বিরক্ত হচ্ছিলাম। সো তারপর ফ্রেন্ড একটা ফোন কিনছে, আইফোন 15, ওটা দেখছিলাম। আর ওটা iOS 26 আপডেট দেওয়া ছিল, আমারটা দেওয়া হয়নি, ওর দেখছিলাম ওইটা কীরকম কেমনে কি। সো ক্যামেরাটা অস্থির, 15 সিরিজে দেখলাম সেই ক্যামেরা ওরটায়ও। তো তারপর এখান থেকে কিছু ফাস্টফুড খাওয়া দাওয়া করে নিলাম, আমরা এখন বেরিয়ে পড়বো লালনের উদ্দেশ্যে। সো গাইজ ফাইনালি রিক্সাতে উঠে পড়েছি, এই যে আমরা যাচ্ছি এখন। আমি ফার্স্ট টাইম যাচ্ছি লালনে, কখনো যাইনি, আমি বললাম ফার্স্টেই। সো অনেক ইন্টারেস্ট হচ্ছে যে দেখবো কীরকম জায়গা। আমি ইউটিউবে দেখেছি, ভালোই তো লাগলো, অনেক বড় মেলা ওঠে। সো আমরা রওনা দিয়েছি, রাস্তার অবস্থা খুবই বাজে, মনে হয় পড়ে যাবো এখন। ওই যে সামনে ওইটাতে ওরা যাচ্ছে অ্যান্ড আমরা এটাতে উঠছি, সো এখনই চলে যাবো। তো ফাইনালি গাইজ মেলার এরিয়াতে চলে যাচ্ছে, এখান থেকে মেলা শুরু হয়ে গেছে, দেখছি দোকান আছে। সো অনেক সুন্দর সুন্দর দোকান আছে নাকি মেলার ভিতরে, সো সেটা যা এক্সপ্লেন করবো। এই যে এখানে একটা হোটেল করছে, সো অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি আছে নাকি ওই মেলাতে। সো প্রথমে মাজারটি দেখবো, দেন আমরা ওই মেলাতে গিয়ে ঘুরবো। সো গাইস ফার্স্ট টাইম চলে আসলাম লালন, এর আগে কখনো এই যে আসি, আরো একজন আছে মোহাম্মদের প্লেয়ার, এই যে। সো আমরা এখন লালনে চলে আসছি, যে সামনেই সেই মাজার। সো কুষ্টিয়া ছিল ফার্স্ট টাইম লালনে আসলাম, এই যে সেই মাজার। বিদ্যুৎ মেঘে
সো গাইজ এইটা হচ্ছে এখানে থাকার জায়গা, যারা অনেকে আসে এখানে থাকে। সো তাদের জন্য এইটা এখানে আছে, অনেকে শুয়ে আছে যারা গান বাজনা করে, সবাই লালনের মাঝারে আসে এখানে থাকে আছে। চাতক প্রায় নিশি যে আছে কালো চাতক প্রায় নিশি যে আছে কালো শশী আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সো গাইজ এখনই আমরা চলে যাব, আবার মেলার দিনে আসবো। মেলা হচ্ছে 16, 17, 18, 19 তারিখে, 16 তারিখে না, 17, 18, 19 তারিখে। সো সবাই আসবেন। সো গাইজ প্রচণ্ড ট্যাড হয়ে গেছিলাম, তার কথা বলার মতো মন মানসিকতা ছিল না, অ্যান্ড বলতেও পারছিলাম না। সো তারপর আসার পর একটু আমরা সবাই মিলে ক্রাম খেললাম এখানে। গাইজ ভিডিওটি এখানেই শেষ করছি। সো কেমন মজা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো অনেকদিন পর আবার ব্লগ করলাম, সো ভালো হয়নি জানি। সো একটা লাইক করেন, সাবস্ক্রাইব করে দিন। সো বাই। ও আমার মনের মানুষের